একটি নয়, দুটি নয়, তিনটি নয়, 10টি নয়, 20টি নয়, সে 99টি এক কমে 100টি খুন করেছে, হত্যা করেছে। তাহলে সে কিভাবে ভালো হতে পারে? বুজুর্গ বলল, তোমার ভালো হওয়ার কোনো সুযোগ নাই। তোমার মতো পাপিষ্টের ভালো হওয়ার কোনো সুযোগ নাই, তুমি ভালো হতে পারবা না। তখন ওই খুনি ব্যক্তি ভাবলো, যখন আমার ভালো হওয়ার কোনো সুযোগ নাই, আমি যখন পাপ কাজ থেকে বের হয়ে আসতেই পারবো না, আমি যখন আর ভালো হতেই পারবো না, আমি যখন আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হতে পারবো না, তাহলে আমি 99টা খুন করেছি, তাহলে আমি একটা কমে কেন, আমি 1 রানের জন্য, একটি হত্যা করার জন্য কেন আমি সেঞ্চুরি করব না, আমি কেন 100টা পূর্ণ করব না? তাহলে বুজুর্গ, তোমার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই, তোমার বেঁচে থাকা আশা ছেড়ে দাও। যেহেতু আমার ভালো হওয়ার সুযোগ নেই, তাহলে তোমারও বেঁচে থাকার আর কোনো সুযোগ নাই। এই বলিয়াই ওই খুনি ব্যক্তিটা ওই বুজুর্গ ব্যক্তিকেও হত্যা করলো। তার হত্যার সংখ্যা আগে দাঁড়ালো 100, অর্থাৎ সে সেঞ্চুরি করে ফেললো। আল্লাহ, অমুক এলাকায় তোমার একজন বান্দা এরকমভাবে মৃত্যুবরণ করেছে, আমরা এসেছি তার রূহকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, কারণ সে কোনোদিন ভালো কাজ করে নাই, সে 100 খুন করেছে, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। অপর দলের প্রতিনিধি বলতেছে, আল্লাহ, ওই ব্যক্তিটা শেষ মুহূর্তে ভালো হতে চেয়েছে, তোমার বান্দা হতে চেয়েছে, তোমার কাজ করার জন্য সে ইচ্ছা পোষণ করেছে, সে ভালো হওয়ার জন্য ভালো মানুষের কাছে গমন করেছে, আমরা তাকে জাহান্নামে নিতে দিব না, আমরা তাকে জান্নাতে নিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা যাও, তোমরা গিয়ে তার পথ মেপে দেখো, তার এলাকা থেকে যে ভালো এলাকার দিকে সে রওনা দিয়েছিল, ওই ভালো এলাকার দিকে সে আগিয়ে আছে না তার এলাকার দিকে সে আগিয়ে আছে। সে যদি ওই ভালো এলাকার দিকে সে যদি অগ্রসর বেশি থাকে, তাহলে তোমরা তাকে জান্নাতে দিয়ে দিবা, আর যদি সে তার নিজ এলাকার দিকে এগিয়ে থাকে, তাহলে তাকে জাহান্নামে দিয়ে দিবা। আমার ছেলে হাফেজ হবে, আমার ছেলে আলেম হবে, আমার ছেলে ইমাম হবে, আমার ছেলে মুয়াজ্জিন হবে, আমার ছেলে হুজুর হবে, এটাকে আমি ছোট চোখে দেখি, কুনজরে দেখি। আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ম্যাজিস্ট্রেট হবে, আমার ছেলে ব্যারিস্টার হবে, আমার ছেলে জজ হবে, এগুলোকে আমরা বড় চোখে দেখি। আর হাফেজ হবে, আলেম হবে, হুজুর হবে, ইমাম হবে, মুয়াজ্জিন হবে, আমরা ছোট চোখে দেখি। এই ছোট চোখে দেখার কারণে আমরা দিনদার হতে পারি না, দিনের পথে এগোতে পারি না। আমরা পাঞ্জাবি পরাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে দেখি, আমরা জুব্বা পরব, আমরা মাথায় টুপি পরব, এটাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে দেখি, যার কারণে আমরা দিনদার হতে পারি না, দিনের পথে চলতে পারি না। আমার সন্তান নামাজে যাবে, আমার সন্তান মসজিদে যাবে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। আমার ছেলে ক্যাডার বাহিনী হবে, আমার ছেলে সন্ত্রাসী করে বেরাবে, আমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে, এটাকে আমি গর্বের মনে করি। যে মানুষ বলতে আমরা সব কিছু বুঝি, সব কিছু জানি, যে আমাদের কোন কাজ করতে হবে, কোন পথে চলতে হবে, কোন সকল বিষয় থেকে বিরত থাকতে হবে, আমাদের নামাজ পড়তে হবে, আমাদের রোজা রাখতে হবে, আমাদের হজ করতে হবে, আমাদের যাকাত দিতে হবে, আমাদের আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখতে হবে, দান সদকা করতে হবে, আমরা মানুষ মাত্রই উপলব্ধি করতে পারি। কিন্তু বেশ কিছু কারণে আমরা এ সকল জিনিসগুলো করতে পারি না। অর্থাৎ আমরা সকলেই জানি আমাদের মুত্তাকি হতে হবে, আমাদের আল্লাহ ওয়ালা হতে হবে, আল্লাহ তাআলার পথে চলতে হবে, আমাদের দিনের পথে চলতে হবে, আমাদের দিনদার হতে হবে, আমাদের পরহেজগার হতে হবে। কিন্তু আমরা দিনদার হতে পারছি না, দিনের পথে চলতে পারছি না। এর বেশ কিছু কারণ আছে। আমি গত জুমায় 2টি কারণ বলছিলাম। যে 1 নম্বর কারণ হলো শয়তানের ধোঁকা। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে আগামীর চক্করে ফেলে রেখে আমাদেরকে সকল প্রকার ভালো কাজ করা থেকে বিরত রাখছে।
2 নাম্বার বলেছিলাম যে পরিবেশ, খারাপ পরিবেশের কারণে আমরা দিনের পথে আসতে পারছি না, দিনদার হতে পারছি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যে তোমরা তাকওয়াবান হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, আর তোমরা ভালো লোকের সাথে চলাফেরা করো। আমি বলেছিলাম যে এই পৃথিবীর বুকে সেই স্বর্ণযুগের যে সকল সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন, তারা এই পৃথিবীর বুকে সবচেয়ে ভালো মানুষ। রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলাফেরা করার কারণে, তার সোহবত লাভ করার কারণে, তার সংস্পর্শে থাকার কারণে এই পৃথিবীর বুকে আল্লাহর রসুলের পরে সবচেয়ে মর্যাদাবান মানুষ ছিলেন সাহাবে কেরাম আজমাইন। বুখারী শরীফের একটি হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি ইসরাইলের যুগে একজন ব্যক্তি ছিল, সেই ব্যক্তি 99টা খুন করেছে। হাদিসের কিতাবে রয়েছে, মুসলিম শরীফের 2য় খণ্ডে এই হাদিসটি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের যুগে বনি ইসরাইল গোত্রে একজন ব্যক্তি ছিল, যে একজন ব্যক্তি 99টি খুন করে ফেলেছে, মার্ডার করে ফেলেছে। 99টি মার্ডার করার পর তার মনের মধ্যে জাগ্রত হলো, হায় হায়, আমি তো 99 জন মানুষকে আমি হত্যা করেছি, তারা তো সকলেই মারা গিয়েছে, তারা তো আর কেউ এই দুনিয়ার বুকে বেঁচে নাই, আমারও তো মরতে হবে, আমি তো এই দুনিয়ার বুকে বেঁচে থাকতে পারবো না। আমি যে কাজগুলো করেছি, আমি বড় অন্যায় কাজ করে ফেলেছি, আমি অনেক খারাপ কাজ করে ফেলেছি, আমারও তো মৃত্যুবরণ করতে হবে, আমার তো পরকাল গমন করতে হবে, আমার কবরে যেতে হবে, আমার হাসরে উঠতে হবে, আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। যখন আল্লাহ তাআলার সামনে হাজির হব, উপস্থিত হব, তখন যদি আল্লাহ রব্বুল আলামিন আমারে বলে যে তুমি কেন নিরপরাধ মানুষদেরকে তুমি অন্যায়ভাবে হত্যা করেছিলা, তখন আমার কি উপায় হবে, আমি কি উত্তর দিব? বনি ইসরাইল গোত্রের ওই খুনি যখন এই কথাগুলো চিন্তা করলো, তখন তার মনের মধ্যে উদ্বেগ হলো, তার মনের মধ্যে এই চিন্তা জাগ্রত হলো, আমিও তো মৃত্যুবরণ করব, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তো আমি কোনো ভালো কাজ করি নাই, আমার এখন ভালো হয়ে যাওয়া উচিত, আমার ভালো হতে হবে, আমার আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলতে হবে, আমার ভালো হয়ে যেতে হবে। যে তার মনের মধ্যে হলো আমার ভালো হয়ে যেতে হবে, বনি ইসরাইল গোত্রের মধ্যে সে তালাশ করতে লাগলো যে আমি কার কাছে গিয়ে বায়াত গ্রহণ করলে আমি ভালো হতে পারবো, আমি কার সোহবতে গেলে আমি ভালো হতে পারবো। মানুষদেরকে জিজ্ঞাসা করলো যে তোমাদের মধ্যে কোন আলেম আছে, কোন বুজুর্গ আছে যার সোহবতে গেলে আমি ভালো হয়ে যেতে পারবো, আমি এই খুন খারাপি সব কিছু ছেড়ে দিতে পারবো। মানুষেরা বলে দিল, যাও অমক আলেম আছে, অমক বুজুর্গ আছে, তুমি যদি তার কাছে যাও তাহলে তার সোহবতে থাকলে তুমি ভালো হয়ে যেতে পারবা। ওই বনি ইসরাইলের ওই খুনি ব্যক্তি সে ভাবলো, তা ঠিক আছে আমি যাই। তার কথা অনুযায়ী ওই বুজুর্গর কাছে চলে গেল। ওই বুজুর্গকে গিয়ে বলল, ও বুজুর্গ, আমি তো 99টা খুন করেছি, আল্লাহ তাআলার অনেক নাফরমানি করেছি, কিন্তু আমি এখন ভালো হয়ে যেতে চাই, আমি আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানতে চাই, আমি আল্লাহর ওয়ালা হয়ে যেতে চাই, তুমি আমাকে ভালো হওয়ার একটা সুযোগ দাও।
বুজুর্গ যখনই শুনল যে একটি নয়, দুটি নয়, তিনটি নয়, 10টি নয়, 20টি নয়, সে 99টি এক কমে 100টি খুন করেছে, হত্যা করেছে, তাহলে সে কিভাবে ভালো হতে পারে? বুজুর্গ বলল, তোমার ভালো হওয়ার কোনো সুযোগ নাই। তোমার মতো পাপিষ্টের ভালো হওয়ার কোনো সুযোগ নাই, তুমি ভালো হতে পারবা না। তখন ওই খুনি ব্যক্তি ভাবলো, যখন আমার ভালো হওয়ার কোনো সুযোগ নাই, আমি যখন পাপ কাজ থেকে বের হয়ে আসতেই পারবো না, আমি যখন আর ভালো হতেই পারবো না, আমি যখন আল্লাহ তাআলার পেয়ারা বান্দা হতে পারবো না, তাহলে আমি 99টা খুন করেছি, তাহলে আমি একটা কমে কেন, আমি 1 রানের জন্য, একটি হত্যা করার জন্য কেন আমি সেঞ্চুরি করব না, আমি কেন 100টা পূর্ণ করব না? তাহলে বুজুর্গ, তোমার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই, তোমার বেঁচে থাকা আশা ছেড়ে দাও। যেহেতু আমার ভালো হওয়ার সুযোগ নেই, তাহলে তোমারও বেঁচে থাকার আর কোনো সুযোগ নাই। এই বলিয়াই ওই খুনি ব্যক্তিটা ওই বুজুর্গ ব্যক্তিকেও হত্যা করলো। তার হত্যার সংখ্যা গিয়ে দাঁড়ালো 100, অর্থাৎ সে সেঞ্চুরি করে ফেললো। কিন্তু তার মনের ভিতরে 100টি হত্যা করার পরেও তার মনের ভিতর থেকে এই কথাটা বের করতে পারলো না, আমি কেন ভালো হতে পারবো না। সে আবারও প্রতিজ্ঞা করলো, আমার যে কোনো উপায়ে আমার ভালো হতেই হবে। সে চলতে লাগলো। চলতে চলতে এক এলাকায় গিয়ে ওই এলাকার মানুষকে বলল যে আমি তো এরকম 100টা হত্যা করেছি, আমি ভালো হতে চাই, আমাকে কোনো আলেম বা কোনো বুজুর্গর সংবাদ দাও, আমি তার কাছে গিয়ে বায়াত গ্রহণ করব, আমি ভালো হইব। লোকেরা একজন বুজুর্গ ব্যক্তির খবর দিল। ওই খুনি ব্যক্তি সে আবার ওই বুজুর্গের নিকট চলতে লাগলো। চলতে চলতে বুজুর্গর নিকট গিয়ে পেশ করলো, বুজুর্গ, আমি তো এরকম প্রথমে 99টা খুন করেছিলাম, অমক বুজুর্গর কাছে আমি ভালো হতে যাওয়ার পর বুজুর্গ যখন আমাকে বলল ভালো হওয়ার সুযোগ নাই, আমি তাকেও খুন করে ফেলি। এখন আমার খুনের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 100টা। আমি ভালো হতে চাই, আমার কি ভালো হওয়ার কোনো সুযোগ আছে? বুজুর্গ ব্যক্তি বলল যে তোমার বাড়ি কোথায়? বলল আমার বাড়ি তো অমক গ্রামে, আমার বাড়ি তো নিশাপুর গ্রামে। বুজুর্গ দেখলো যেই গ্রামে সে বসবাস করে ওই গ্রামের অধিকাংশ মানুষ এরকম খুন সন্ত্রাসীর সাথে জড়িত, অধিকাংশ মানুষ খারাপ, অধিকাংশ মানুষই খুন খারাপের মধ্যে লিপ্ত থাকে, তাহলে এই ব্যক্তির ভালো হতে পারে কিভাবে? তখন বুজুর্গ বলল, তুমি যদি ভালো হতে চাও, সর্বপ্রথম তোমার ওই এলাকা ছাড়তে হবে, সর্বপ্রথম তোমার ওই খারাপ পরিবেশ ছেড়ে দিতে হবে, সর্বপ্রথম তোমার ওই খারাপ সকল বন্ধু বান্ধবকে ছেড়ে দিতে হবে। আর ওই যে অমক গ্রামের তুমি নাম শুনেছ, ওই অমক গ্রামের মানুষ সকলেই বন্ধুত্বপূর্ণ আচরণ করে। অমক গ্রামের সকল মানুষ তারা আল্লাহওয়ালা, সকল মানুষ বুজুর্গ, সকল মানুষ ভালো মানুষ। তুমি যাও, তুমি তোমার এলাকা ছেড়ে ওই অমক এলাকায় যদি তুমি যাইতে পারো, তোমার নিজ এলাকা ছেড়ে যে অমক এলাকায় গিয়ে তুমি যদি বসবাস করতে পারো, তাহলে তোমার ভালো হওয়ার সুযোগ আছে, ভালো হওয়ার চান্স আছে। ওই খুনি ব্যক্তি আর কোনো কাল বিলম্ব না করে ওই ভালো হওয়ার জন্য, ওই ভালো গ্রামে যাওয়ার জন্য সে পথে রওনা হয়ে গেছে। চলতে 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 যখন মাঝপথে গিয়ে দাঁড়িয়েছে, এমন সময় মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হত্যাকারীর সামনে, ওই খুনি ব্যক্তির সামনে, যে এখন ভালো হওয়ার জন্য পথের মধ্যে রওনা দিয়েছে, তার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আসসালামু আলাইকুম, আমি তো তোমার মালাকুল মাউত, আমি তো তোমার দূত, আমি তোমাকে হত্যা করব, আমি তোমার প্রাণ কেড়ে নিব, আমি তোমাকে আর এই দুনিয়ার বুকে বসবাস করার কোনো সুযোগ দিব না। ওই হত্যাকারী ব্যক্তি ভাবলো, আমার তো আর কোনো উপায় নেই, আমি তো মৃত্যুবরণ করবই করব। মালাকুল মাউত এত বিশাল, এত ভয়ঙ্কর আকৃতি নিয়ে সামনে এসেছে, সে বেহুশ হয়ে পড়ে গিয়েছে।
সে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। তারপরে জ্ঞান ফেরা মাত্রই সে বলতেছে, আমি তো ভালো হতে হবে, আমার তো ভালো হতে হলে অমুক গ্রামে যেতে হবে। সে আর হাঁটতে পারতেছে না, কিন্তু সে হাঁটতে পারতেছে না, সে পড়ে গিয়েছে। তার বুক আছড়িয়ে আছড়ে, হাত দিয়ে মাটি আছড়িয়ে আছড়ে ভালো হওয়ার জন্য ভালো গ্রামের দিকে সে অগ্রসর হচ্ছে, বুকের উপর দিয়েই সে এগিয়ে যাচ্ছে। প্রতিমধ্যেই মালাকুল মাউত তার জান কবজ করে নিল। জান কবজ করার সাথে সাথে আল্লাহ তাআলার ফেরেশতাদের মধ্য থেকে দুই দল ফেরেশতা তার সামনে হাজির হয়ে গেল। একদল ফেরেশতারা এসেছে তাকে, তার রূহকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। যে ব্যক্তি তো সারা জীবন করে ভালো কাজ করে নাই, সে তো অন্যায় কাজ করেছে, সে 100 জনকে হত্যা করেছে, তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাআলার আরেক দল ফেরেশতা এসেছে, সে তো শেষ মুহূর্তে ভালো হওয়ার চেষ্টা করেছে, সে তো ভালো হওয়ার প্রতিজ্ঞা করেছে, সে ভালো হওয়ার জন্য সে ভালো মানুষের কাছে গমন করেছে। সুতরাং আমরা তোমাদেরকে ওই ব্যক্তির রূহকে জাহান্নামে নিয়ে যেতে দেব না, আমরা তার রূহকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই দুই দল ফেরেশতার মধ্যে বাকবিতণ্ড হতে থাকলো, কথা কাটাকাটি হতে থাকলো। কি করবে? এই দুই দল ফেরেশতার মধ্য থেকে দুইজন প্রতিনিধি আল্লাহ তাআলার কাছে গিয়ে আরজ করলো, আল্লাহ, অমুক এলাকায় তোমার একজন বান্দা এরকমভাবে মৃত্যুবরণ করেছে, আমরা এসেছি তার রূহকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, কারণ সে কোনোদিন ভালো কাজ করে নাই, সে 100 খুন করেছে, আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। অপর দলের প্রতিনিধি বলতেছে, আল্লাহ, ওই ব্যক্তিটা শেষ মুহূর্তে ভালো হতে চেয়েছে, তোমার বান্দা হতে চেয়েছে, তোমার কাজ করার জন্য সে ইচ্ছা পোষণ করেছে, সে ভালো হওয়ার জন্য ভালো মানুষের কাছে গমন করেছে, আমরা তাকে জাহান্নামে নিতে দিব না, আমরা তাকে জান্নাতে নিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা যাও, তোমরা গিয়ে তার পথ মেপে দেখো, তার এলাকা থেকে যে ভালো এলাকার দিকে সে রওনা দিয়েছিল, ওই ভালো এলাকার দিকে সে আগিয়ে আছে না তার এলাকার দিকে সে আগিয়ে আছে। সে যদি ওই ভালো এলাকার দিকে সে যদি অগ্রসর বেশি থাকে, তাহলে তোমরা তাকে জান্নাতে দিয়ে দিবা, আর যদি সে তার নিজ এলাকার দিকে এগিয়ে থাকে, তাহলে তাকে জাহান্নামে দিয়ে দিবা। ফেরেশতারা এসে পথ মাপলো, পথ মাপার পর দেখলো অল্প কয় হাত যে ভালো এলাকার দিকে রওনা হয়েছিল, ওই ভালো এলাকার দিকে আগিয়ে আছে। সুবহানাল্লাহ। ওই যে শেষ মুহূর্তে সে আপ্রাণ চেষ্টা করেছে, আমার ভালো হতেই হবে, ওই যে বুক চাপড়িয়ে চাপড়িয়ে হাত দিয়ে মাটি খুঁড়ে মাটি আঁকড়িয়ে যে পথটুকু এগিয়েছিল, ওই পথটুকুই ওই ব্যক্তি ওই ভালো এলাকার দিকে এগিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই শেষ বয়সে, শেষ সময় সে ভালো হওয়ার চেষ্টা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজরিন, আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের ভালো হওয়ার চেষ্টা করতে হবে। আমাদের এই ঘটনা থেকে যে শিক্ষাটা লাভ করলাম, যে সর্বপ্রথম কথা হলো, আমার যদি ভালো হতে চাই, সর্বপ্রথম আগে খারাপ পরিবেশ ত্যাগ করতে হবে। খারাপ পরিবেশ যদি আমি ত্যাগ করতে না পারি, আমি নিজে কখনোই ভালো হতে পারবো না। এজন্য খারাপ পরিবেশ ত্যাগ করতে হবে এবং জীবনের শেষ সময় পর্যন্ত ভালো হওয়ার আপ্রাণ চেষ্টা করে যেতে হবে। 3 নম্বর আরেকটি বিষয়, আমরা দিনদার হতে পারি না, দিনের পথে চলতে পারি না, তার আরেকটি কারণ হলো আমরা দিনদার হওয়াকে হিয় প্রতিপন্ন করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, ছোট মনে করি। আমার ছেলে হাফেজ হবে, আমার ছেলে আলেম হবে, আমার ছেলে ইমাম হবে, আমার ছেলে মুয়াজ্জিন হবে, আমার ছেলে হুজুর হবে, এটাকে আমি ছোট চোখে দেখি, কুনজরে দেখি। আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে ম্যাজিস্ট্রেট হবে, আমার ছেলে ব্যারিস্টার হবে, আমার ছেলে জজ হবে, এগুলোকে আমরা বড় চোখে দেখি। আর হাফেজ হবে, আলেম হবে, হুজুর হবে, ইমাম হবে, মুয়াজ্জিন হবে, আমরা ছোট চোখে দেখি। এই ছোট চোখে দেখার কারণে আমরা দিনদার হতে পারি না, দিনের পথে এগোতে পারি না।
আমরা পাঞ্জাবি পরাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে দেখি, আমরা জুব্বা পরব, আমরা মাথায় টুপি পরব, এটাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে দেখি, যার কারণে আমরা দিনদার হতে পারি না, দিনের পথে চলতে পারি না। আমার সন্তান নামাজে যাবে, আমার সন্তান মসজিদে যাবে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। আমার ছেলে ক্যাডার বাহিনী হবে, আমার ছেলে সন্ত্রাসী করে বেরাবে, আমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে, এটাকে আমি গর্বের মনে করি। আমার জুব্বা পরতে ভালো লাগে না, টুপি পরতে ভালো লাগে না। অথচ দেখেন বিধর্মীদের দিকে তাকান, অনেক হিন্দুরা আছে যারা মাথায় সিঁদুর পরতেছে শুধু তাদের ধর্মের কারণে, তাদের সিঁদুর পরতে ভালো লাগে না। অনেকে দেখবেন কপালে পৈতা লাগায়, সাদা সাদা কি লাগায়, দেখতে কিন্তু ভালো লাগে না, তারপরেও তারা তাদের কপালে ওই পৈতা লাগায়। অনেকে দেখবেন কাঠের মালা পরিধান করে, তাদেরও ভালো লাগে না কাঠের মালা পরিধান করতে, কিন্তু তাদের ধর্মে বলেছে তোমার এটা পড়তে হবে, এই জন্য তারা পড়ে। তারা নিজেকে ছোট মনে করে না, তাদের ধর্মের নিদর্শন তারা কাঠের মালা পরতেছে, হাতে সুতা বাঁধতেছে, কারণ তাদের ধর্মের নিদর্শন। তাহলে তারা তাদের ধর্মের নিদর্শন মানতে তারা নিজেকে ছোট মনে করতেছে না, তারা নিজেকে হেয় প্রতিপন্ন করতেছে না। কিন্তু আমরা মুসলমান হয়ে আমরা ইসলাম ধর্ম অনুসরণ করে আমি মাথায় টুপি পরব, আমি গায়ে জুব্বা পরব, আমি গায়ে পাঞ্জাবি পরব, এটাকে আমি তুচ্ছ তাচ্ছিল্যর চোখে দেখতেছি, আমি ছোট মনে করতেছি। তার মানে বুঝতে হবে আমি আমার ধর্মকে আমি ছোট করে দেখতেছি, আমি আমার দিনের পথে চলাকে আমি ছোট মনে করে দেখতেছি, যার কারণে আমার এই পোশাক আশাকেও সমস্যা। কিন্তু আমার তো উচিত যে আমার সন্তানকে আমি সর্বপ্রথম দ্বীনি ইলম শিক্ষা দিব, দিন শিক্ষা দিব, আমি তাকে কোরআন শিক্ষা দিব, আমি তাকে হাদিস শিক্ষা দিব, তাকে আমি মাসলা মাসাইল শিক্ষা দিব, তাকে আমি নামাজ শিক্ষা দিব, তাকে আমি রোজা শিক্ষা দিব। যদি এই শিক্ষাগুলো দিতে পারি, এই শিক্ষা দেওয়ার প্রতিফলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমাকে মাফ করে দিতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন আদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হয় তখন থেকেই তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের তাকিদ দাও, তখন থেকে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের তাকিদ দাও, নামাজের শিক্ষা দাও, নামাজের জন্য মসজিদের দিকে পাঠিয়ে দাও। কিন্তু আমরা তো আমাদের বাচ্চার বয়স যখন 5 বছর, 6 বছর, 7 বছর হয়, আমরা চাই আমার ছেলে শিল্পী হবে, আমার ছেলে কারাতে শিখবে, আমার ছেলে নৃত্য শিখবে। আমরা আমাদের সন্তানদেরকে ছোটবেলা থেকেই গানে ভর্তি করে দেই, সিঙ্গার হওয়ার জন্য ভর্তি করে দেই, নৃত্য শেখার জন্য ভর্তি করে দেই। কিন্তু আমার ছেলে একজন হাফেজ হবে, আমার ছেলে হাফেজে কোরআন হবে, আমার ছেলে নামাজি হবে, আমার ছেলেকে আমি নামাজের শিক্ষা দেই না, নামাজের নির্দেশ দেই না, নামাজের জন্য আমি আমার সন্তানকে মসজিদে নিয়ে আসি না। আদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। আর তোমার সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, তোমার সন্তান যদি নামাজে না আসে, তুমি তাকে নামাজে আসার জন্য হালকা প্রহার করো। বাঁশ যদি কাঁচায় যদি না নোয়ায়, পাকলে কিন্তু আর নোয়াবে না। অর্থাৎ কোনো বাঁশ যদি বাঁকা থাকে, ওই বাঁশকে কিন্তু সোজা করা যায় যতদিন পর্যন্ত বাঁশটা না পাকে, কাঁচা থাকে। ওই বাঁশটাকে যদি সোজা করে বেঁধে রাখা যায়, ওই বাঁশটা সোজা হয়ে যায়, কি বলেন? কিন্তু ওই বাঁশটা যখন পেকে যায়, ওই বাঁকা বাঁশকে কি আর কোনো সোজা করার কোনো উপায় থাকে না। ঠিক তেমনি ভাবে সন্তান যখন ছোট থাকবে, ওই সন্তানকে আপনি যেই শিক্ষা দিবেন, আপনার সন্তান সেই শিক্ষাই গ্রহণ করবে। আর সন্তান যখন বড় হয়ে যাবে, তখন আপনি যতই ভালো বানানোর চেষ্টা করেন না কেন, আপনার সন্তানকে আর ভালো বানানোর কোনো সুযোগ থাকবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা নিজেরা নামাজে আসছি, কিন্তু আমার ঘরে আমার সন্তানেরা আছে, আমার সন্তানেরা নামাজে আসছে না। কাল কিয়ামতের দিন এক শ্রেণীর লোকেরা জাহান্নামে চলে যাবে, আর এক শ্রেণীর লোকেরা জান্নাতে চলে যাবে।
অথচ যারা জাহান্নামে যাবে তাদের দুনিয়াতে চলাচল ছিল অনেক ভালো। সে নামাজ পড়তো, রোজা রাখতো, দান করতো, সদকা করতো, যাকাত দিত, তা সত্ত্বেও তারা হবে জাহান্নামী। আর আরেক শ্রেণীর লোক রয়েছে যারা দুনিয়ার বুকে নামাজ পড়তো না, রোজা রাখতো না, হজ করে নাই, যাকাত দেয় নাই, তা সত্ত্বেও আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে তাকে জান্নাতে দাখিল করে দিবে, জান্নাতি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, কেন যে ব্যক্তি কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সেই ব্যক্তি কেন জাহান্নামে যাবে, জাহান্নামের পরিবর্তে জান্নাতে যাবে? আর যে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সে কেন জান্নাতের পরিবর্তে জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে শুধু নিজে নিজে নামাজ পড়েছে, কিন্তু তার পরিবারের কেউ নামাজ পড়লো কিনা সে তার পরিবারকে নামাজের তাকিদ দেয় নাই, তার সন্তানদেরকে নামাজের শিক্ষা দেয় নাই, তার সন্তানদেরকে সে নামাজি বানায় নাই। সে নামাজ পড়েছে ঠিক আছে, কিন্তু তার সন্তানরা কোনোদিন পশ্চিম দিকে ঢিপ দেয় নাই, তার পরিবার কোনোদিন নামাজ পড়ে নাই, তার পরিবার পর্দায় থাকে নাই, তার মেয়েকে সে পর্দার শিক্ষা দেয় নাই। তাহলে সে একাই শুধু নামাজ পড়েছে, তার আশেপাশের যারা আত্মীয় স্বজন ছিল, তার যারা প্রতিবেশী ছিল, তাদেরকে কখনোই নামাজের দাওয়াত দেয় নাই। তাহলে সে একা একা নামাজ পড়ে সে কিভাবে জান্নাতে যেতে পারে? কিন্তু অপরপক্ষের যে লোক, যার জাহান্নামী হওয়ার কথা ছিল, সে জান্নাতি, কারণ সে যদিও নামাজ পড়ে নাই, তার নামাজ পড়ার সুযোগ হয় নাই, কিন্তু শেষ সময় তার উপলব্ধি হয়েছে, আমি তো নামাজ পড়ি নাই, আমার সন্তানকে কমপক্ষে আমি নামাজি বানিয়ে দেই, আমার সন্তানকে হাফেজ বানিয়ে দেই, আমার সন্তানকে আলেম বানিয়ে দেই, আমার সন্তান নামাজ পড়বে, আমার নাতিপুতি নামাজ পড়বে, আমার পরিবার নামাজ পড়বে, আমার পরিবার পর্দায় থাকবে, আমার মেয়ে পর্দায় থাকবে, আমার মেয়ের জামাই হাফেজ হবে, আলেম হবে। যখন এই চিন্তা ভাবনা করেছে এবং তার চিন্তা অনুযায়ী তার আহাল পরিবারকে নামাজি বানিয়েছে, আহাল পরিবারকে পর্দায় রাখিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার প্রচেষ্টার কারণে আমি তার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমি তাকে জান্নাত দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, শুধু একা একা নামাজ পড়লে হবে না, বরং আমার পরিবারকেও নামাজি বানাইতে হবে, আমার সন্তানদেরকেও নামাজের জন্য নিয়ে আসতে হবে। আমার সন্তানরা, আমি নামাজ পড়তেছি আর আমার সন্তান বদমাইশি করে বেড়াইতেছে, আমার এই নামাজের কোনো কাজে আসবে না। আসবে বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সন্তানদেরকে এই ছোটবেলা থেকেই তাদেরকে নামাজের শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। আপনারা জানেন যে রমজানের পর কওমি মাদ্রাসাগুলোতে ছাত্র ভর্তি করে। আপনাদের যাদের সুযোগ আছে, আপনার সন্তানদেরকে কমপক্ষে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করেন। সে হাফেজ হয়ে যাক, তারপরে আপনি তাকে জেনারেলে ভর্তি করেন, তারপর সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আগে আপনার সন্তানকে কমপক্ষে হাফেজে কোরআন বানান, কমপক্ষে হাফেজে কোরআন বানান, অনেক ফায়দা, অনেক ফজিলত। যাই হোক, আমি যে কথাগুলো বলতেছিলাম, আমরা দিনের কথা অনেক জানি, তারপরেও আমরা দিনদার হতে পারি না। তার আরেকটি কারণ হলো হুব্বে মাল, সম্পদের মহব্বত। এই হুব্বে মাল, সম্পদের মোহ, এই সম্পদের মোহ, সম্পদের মহব্বত, সম্পদের ভালোবাসা একবার যার অন্তরে ঢুকে যাবে, তাকে যতই দিনের কথা বুঝাও না কেন, সে দিনের পথে ফিরে আসতে পারবে না, সে দিনের পথে চলতে পারবে না, সে দিনদার হতে পারবে না। যখন কোনো ব্যক্তির মধ্যে সম্পদের ভালোবাসা চলে আসবে, সম্পদের মহব্বত চলে আসবে, সম্পদের লোভ চলে আসবে, সে তখন আর তার সম্পদটা কিভাবে আসবে সে এই দিকে তাকাবে না। সে হালালভাবে ইনকাম করবে নাকি হারামভাবে ইনকাম করবে, এর মধ্যে কোনো বাজ বিচার করবে না। সে শুধু চাইবে তার সম্পদ বাড়ুক, সম্পদ বাড়ুক, আরও তার টাকা পয়সা উপার্জন হোক, সে শুধু এটাই চাবে।
এই টাকাটা আমার সুদের মাধ্যমে আসতেছে নাকি ঘুষের মাধ্যমে আসতেছে, আমার অন্যায় পথে আসতেছে নাকি বৈধ পথে আসতেছে, এর কোনো ধার ধারবে না, এর কোনো বাছবিচার করবে না। সে শুধু চাইবে যে আমার সম্পদ আরও বেড়ে যাক, আরও বেড়ে যাক, আরও বেড়ে যাক। সে কীভাবে আসলো? তার সম্পদের সে সঠিকভাবে তার সম্পদের হক আদায় করবে না, সে সঠিকভাবে হিসাব করে সম্পদের জাকাত দিবে না, কুরবানির সময় তার সম্পদ থেকে কুরবানি দিবে না, সে এই সম্পদ দ্বারা সে হজ করবে না, এই সম্পদের সে জাকাত দিবে না, এই সম্পদ থেকে সে তার গরিব আত্মীয় স্বজনদের জন্য খরচ করবে না, কারণ ওই সম্পদের মহাব্বত, সম্পদের ভালোবাসা তার অন্তরের মধ্যে চলে এসেছে। হুজুর ঠিক আছে, আমার মধ্যে সম্পদের মহব্বত আছে, আমার সম্পদ যখন বেড়ে যাবে আমি আমার সম্পদের মহব্বত ছেড়ে দেব, সম্পদের লোভ ছেড়ে দেব, তখন আমি ভালো হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। যে মানুষ সম্পদ বাড়ার, সম্পদ বৃদ্ধি পাওয়ার প্রতিযোগিতা করতে থাকবে, হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি যতক্ষণ পর্যন্ত না যে কবরে চলে যায়, অর্থাৎ কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ সম্পদ বাড়ার প্রতিযোগিতা করতেই থাকবে। আপনি যে বলেন যে আমার সম্পদ বেড়ে যাক, তারপর আমি ভালো হয়ে যাব, আমার মধ্যে থেকে সম্পদের লোভকে বাদ দিয়ে দিব, আপনি সম্ভব না, তখন আর ভালো হতে পারবেন না। কারণ হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না যাও আপনি মৃত্যুবরণ করেন, কবরস্থ হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা হাব্বা ইয়াকুনা লাহু সানিয়ান হাত্তা ইয়ামলাউল ফাউ ওয়ালা ইয়ামলাউল ফাউ হাত্তা তুরাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ইবনে আদমকে, আদম সন্তানকে, অর্থাৎ এই দুনিয়ার মানুষকে যদি দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা পর্যন্ত যদি স্বর্ণ দ্বারা ভরপুর করে দেওয়া হয়, অর্থাৎ কেউ যদি দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা, যত ফাঁকা জায়গা রয়েছে, এত ফাঁকা জায়গা যদি স্বর্ণ দ্বারা ভরপুর করে দেওয়া হয়, এত পরিমাণ স্বর্ণের যদি মালিক হয়ে যায়, এত অর্থ সম্পদের যদি মালিক হয়ে যায়, তবু সে চাইবে লা হাব্বা ইয়াকুনা লাহু সানিয়ান, সে চাইবে আমার যদি এরকম সম্পদ আরও হয়ে যেত, ওয়ালা ইয়ামলাউল ফাউ হাত্তা তুরাব, এমনভাবে তার মুখ ভরবে না যতক্ষণ পর্যন্ত না কবরের মাটি গিয়ে তার মুখে গিয়ে পড়ে, কবরের মাটি দ্বারা তার মুখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত তার মুখ ভরবে না। আমার একটি বিল্ডিং আছে, আমি চাইবো আমার যদি আরেকটি বিল্ডিং হয়ে যেত, আমার একটি বালুর খামাল আছে, আমি চাইবো আমার যদি আরেকটা বালুর খামাল হয়ে যায়, আমার একটি গাড়ি আছে, আমার একটি ট্রাক আছে, আমি আরও চাইবো আমার যদি আরেকটি ট্রাক হয়ে যায়। এভাবে আমার আশা কখনো শেষ হবে না, আমার আশা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, যতক্ষণ পর্যন্ত না কবরের মাটি আমার মুখে গিয়ে পরে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহরুমু ইবনু আদামা ওয়া ইয়াশিব্বু আনহু ওয়া ইয়াশুব্বু মিনহু ইসনানে আল হিরসু আলাল মালি ওয়াল হিরসু আলাল উমরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ বৃদ্ধ হতে থাকে আর মানুষের মধ্যে দুইটি জিনিস জীবিত জোয়ান হতে থাকে। মানুষ বৃদ্ধ হতে থাকে আর মানুষের মধ্যে দুইটি জিনিস কি হতে থাকে? জোয়ান হতে থাকে। এক নম্বর আল হিরসু আলাল মালি ওয়াল হিরসু আলাল উমরি, এক নম্বর হলো মানুষের সম্পদের আকাঙ্ক্ষা জোয়ান হতে থাকে, মানুষের সম্পদের আকাঙ্ক্ষা বাড়তে থাকে। মানুষের বয়স যত বাড়ে, মানুষের সম্পদের আকাঙ্ক্ষা তত বাড়ে। কখনো মানুষের সম্পদের আকাঙ্ক্ষা কমে না। দেখবেন আপনার বয়স যত ভারী হতে থাকবে, আপনার সম্পদের আকাঙ্ক্ষা বাড়তে থাকবে। আপনার এখন যুবক বয়স, আপনার পকেটে একদিন 100 টাকা হলেই চলছে, আমার গাড়িতে আমার হাফ লিটার তেল হলেই আমার চলছে, আমার আর কোনো প্রয়োজন নাই, আমার পকেটে চা খাওয়ার জন্য 50টা টাকা আছে, আমার হয়ে গেছে। কিন্তু আপনি যখন যুবক থেকে যখন জোয়ান হবেন, আপনার 100 টাকা চলবে না, আপনার তখন অনেক চাহিদা, অনেক কিছুর প্রয়োজন। তো যাই হোক, মানুষ বৃদ্ধ হতে থাকে, মানুষের বয়স হতে থাকে, কিন্তু মানুষের মধ্যে এই সম্পদের চাহিদা বাড়তেই থাকে। আর আল হিরসু আলাল উমরি,
মানুষ বৃদ্ধ হতে থাকে আর মানুষের বেঁচে থাকার আশা আকাঙ্ক্ষা বাড়তে থাকে। এখন কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন, আমি ভয় পাই না, আমি আশঙ্কা করি না যে মানুষ অর্থের সংকটের কারণে মানুষ খারাপ হয়ে যাবে, মানুষ দরিদ্রতার কারণে মানুষ ধ্বংস হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আমি এই আশঙ্কা করি না, বরং আমি আশঙ্কা করি যখন মানুষের সম্পদ অনেক বেড়ে যাবে, মানুষের যখন অনেক সম্পদশালী হয়ে যাবে, তখন মানুষ ধ্বংস হয়ে যাবে। যেইভাবে তাদের পূর্ববর্তী জামানার লোকেরাও সম্পদ বেশি হওয়ার কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। কারণ মানুষের যখন অর্থের সংকট থাকে, মানুষ যখন দরিদ্র থাকে, সে যতটা না গুনাহের কাজ করতে পারে, মানুষের যখন সম্পদ হয়ে যায়, সে গুনাহের কাজের উপকরণ বেশি তার থাকে বিধায় যখন সম্পদশালী হয়ে যায় তখন সে গুনাহ বেশি করতে পারে। গুনাহ করার জন্য গুনাহের অনেক উপকরণের প্রয়োজন আছে কি নাই? মানুষ কি এমনি এমনি গুনাহ করতে পারে? মানুষের যদি গুনাহের উপকরণ না থাকে, মনে করেন আপনার ঘরেতে যদি টেলিভিশন না থাকে, টিভি না থাকে, আপনি কি টিভি দেখার কোনো পরিস্থিতি থাকবে না। তো আপনার হাতে টাকা নাই, আপনি কি চাইলে 5 স্টার হোটেলে যেতে পারবেন না। আপনার হাতে টাকা নাই, আপনি অনেক অন্যায় কাজ করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি ভয় পাই না যে মানুষ দরিদ্রতার কারণে ধ্বংস হয়ে যাবে, বরং আমি ভয় পাই যে মানুষ যখন সম্পদশালী হয়ে যাবে তখন তারা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, তবে সম্পদের প্রয়োজন নাই বিষয়টা এমন নয়, সম্পদের প্রয়োজন আছে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আবেন্দার জির কশতি পশতিয়াস্ত আবদরে কশতি হালাকে কশতিয়াস্ত। মানুষের সম্পদের প্রয়োজন আছে কেমন? যেমন নদীতে যখন কোনো নৌকা চলে, ওই পানি যখন নৌকার নিচে এবং নৌকার চারপাশে থাকে, তখন ওই পানি ওই নৌকা চলার জন্য উপকৃত হয়, ওই পানি ওই নৌকার জন্য উপকার বয়ে আনে। কিন্তু ওই পানি যখন ওই নৌকার ভিতরে প্রবেশ করে যায়, তখন ওই পানির কারণে ওই নৌকাটা ধ্বংস হয়ে যায়। ঠিক তেমনইভাবে এই দুনিয়ার বুকে চলতে হলে মানুষের সম্পদের প্রয়োজন আছে, সম্পদ ছাড়া মানুষ চলতে পারে না। কিন্তু সম্পদের ভালোবাসা, সম্পদের মহব্বত যখন মানুষের অন্তরের মধ্যে ঢুকে যায়, তখন ওই সম্পদের কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। এজন্য সম্পদের প্রয়োজন নাই বিষয়টা এমন নয়, সম্পদের প্রয়োজন আছে, তবে সম্পদের মহব্বত, সম্পদের লোভ মানুষের অন্তরে ঢুকানো যাবে না। মানুষ অনেক সময় যখন দরিদ্র হয়ে যায় তখন সে খারাপ কাজ করতে, চুরি করতে, ডাকাতি করতে বাধ্য হয়ে যায়। তবে হ্যাঁ, দারিদ্র্যের কারণে সে যতটুকু না চুরি করতে, ডাকাতি করতে বাধ্য হয়, এর চাইতেও বেশি বাধ্য হয় যখন তার সম্পদের লোভ তার অন্তরে ঢুকে যায়। সম্পদের লোভের কারণে সে যতটুকু না অন্যায় কাজ করবে, দরিদ্রতার কারণে সে অন্যায় কাজ এতটা করবে না। এখন এই সম্পদের লোভ কমাবো কিভাবে? এর উপায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনজুর ফিদ দুনিয়া ইলা আসফালা মিনকুম, যে তোমরা দুনিয়াদারির দিকে, তোমরা তোমাদের চাইতে নিম্ন শ্রেণীর দিকে তাকাও। তোমার একটি বাড়ি আছে, তোমার একটি গাড়ি আছে, তুমি আরেকজনের দিকে তাকাও যার এখনো মাথা গুজার মতো একটা বাড়ি নাই, চলার মতো একটা গাড়ি নাই। তুমি 3 বেলা মাছ দিয়ে ভাত খাইতে পারতেছ, কিন্তু তোমার পাশের আরেক ভাই, তার 3 বেলার 2 বেলা ভাতও জুটতেছে না, তুমি তার দিকে তাকাও। তোমার তো একটি টিনের বাড়ি আছে, আরেকজনের একটা ছাপড়া ঘরও নেই, তুমি তার দিকে তাকাও। তুমি যদি এরকম ভাবে তাকাইতে থাকো, তাহলে তোমার মধ্যে শুকরিয়া আদায় করার একটা অবস্থা তৈরি হবে যে আসলেই তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ভালো রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার 2টি হাত দিয়েছে, আমার 2টি পা দিয়েছে, আমি আমার 4 হাত পা দিয়ে আমি অনেক কাজ করে খেতে পারতেছি, আমি অর্থ উপার্জন করতে পারতেছি। অথচ আরেকজনকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবন্ধী বানিয়ে রেখেছে, তার একটা হাত নেই, তার আরেকটা পাও নাই, সে তো চলতেও পারতেছে না। তাদের দিকে তাকাও। আর তোমরা আখিরাতের দিক দিয়ে, আমল আখলাকের দিক দিয়ে তোমার চাইতে যে উচ্চ লেভেলের, তার দিকে তাকাও।
তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো না। আরেকজন 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও রাখে, যাকাতও দেয়, তুমি তার দিকে তাকাও। তুমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি তাহাজ্জুদ পড়ো না, তুমি তার দিকে তাকাও যে 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে। তাহলে তুমি আল্লাহওয়ালা হয়ে যাবা, তোমার দিনদারি হওয়ার মধ্যে আর কোনো বাধা থাকবে না, তুমি দিনদার হতে পারবা। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সম্পদের প্রয়োজন আছে, সম্পদ ছাড়া দুনিয়ার বুকে চলা সম্ভব নয়, তবে সম্পদের লোভ আমাদের অন্তরে আনা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে যে কথাগুলো বললাম এই কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।